হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো বুধবার। আজকে আমাদের কোদাইকানালে শেষ দিন। আমরা এসেছিলাম রবিবার। তো রবিবার আসার পর থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এই বারান্দায় আসতাম। কি যে ভালো লাগতো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই ভিউটা দেখতাম, মনটা ভালো হয়ে যেত। ঠান্ডা হাওয়া চলছে, এখন আর ভিডিও করা যাবে না, পরে আবার বারান্দায় বের। চান টান করে আমি রেডি হয়ে গেছি, সবাই বাইরে চলে গেছে। আমি শেষবারের মতন একবার বারান্দাটা দেখে নিতে চাই আর কি। এই জায়গাটায় দুদিন ধরে এসে বসতাম আর এই পাহাড়ের ভিউটা দেখতাম। তো আজকে মন খারাপ হয়ে যাচ্ছে, তো শেষবারের মতন একবার দেখে নিলাম। তো আজকে আমাদের বাড়ি ফেরা, তাই একটু মন খারাপ হচ্ছে। রাস্তায় যেতে যেতে যেগুলো আমরা এখনো দেখিনি সেগুলো মানে সাইড সিন অনেক কিছু বাকি আছে। আমরা একদম নিচে নামিনি, আর ওপরেই ছিলাম। তো নামার পথে যেগুলো পড়বে সেগুলো আজকে দেখতে দেখতে নিচে নামবার। আজকের ওয়েদার কি বলবো, মানে দেখালাম ভীষণ একদম ঝড় চালাচ্ছে। এখন তো তোকে একটু কমেছে, কাল থেকে এত বেশি ঠান্ডা পড়েছে। মানে আমরা যেদিন এসেছিলাম বা তার পরের দিন রবি সোম এতটা ঠান্ডা ছিল না, কিন্তু এই কাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে। মানে ভাবছিলাম যে আর একটা করে জ্যাকেট আনলে ভালো হতো, তো বুঝতে পারিনি এতটা ঠান্ডা পড়বে। আমার ছেলের জন্য মানে একটাই জ্যাকেট এনেছিলাম, আমি নিজের জন্য একটাই জ্যাকেট এনেছিলাম। ভীষণ ঠান্ডা আর বাইরে ঝড় চালাচ্ছে। তো চলো আবার যেতে যেতে কথা হবে, তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেবো। আমাদের প্যাকিং কমপ্লিট, তারপর বেরোনোর পালা। ঝড় চালাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। একদম পাহাড়ের ওপরে ছিলাম। হ্যাঁ আসছি। এখান দিয়ে কদিন সকালবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। কিছু প্ল্যান নিয়ে যাবো, এই গাছ আমাকে নিয়ে যেতেই হবে। যাওয়ার সময় কি জানি, দেখি না। গাছে কি সুন্দর গোলাপ ফুটে আছে, গোলাপ গাছের একটা ডাল ভাঙতে হবে। আবার আস্তে আস্তে মেঘটা নামছে। সকালের দিকে পরিষ্কার থাকে, পাহাড়টা পরিষ্কার বোঝা যায়। যত বেলা হয় মেঘটা তত পাহাড়টাকে ঢেকে ফেলে। কি কি আছে? ইডলি, পোহা, এখানে আছে লুচি। আজকে ময়দার লুচি করেছে। আর এটা আছে ও ছোলে ভাটুরে আজকে, বাবা গরম গরম স্যান্ডউইচ। এই জায়গাটায় বসে আমরা রোজ ব্রেকফাস্ট করতাম। এখানে বসে বাইরের ভিউটা দেখতে দেখতে খুব ভালো লাগতো। এত সুন্দর হোটেলটা আমরা পেয়েছিলাম যে কি বলবো, খুব ভালো একটা হোটেল। এই হলো আমার কোদাইকানালের গাছের কালেকশন। চন্দ্রমল্লিকা, স্নেক প্ল্যান্ট, একটা হোয়াইট রোজ, আর একটা এরকম পাতাবাড়ি গাছ, এগুলো সব নিয়েছি। কি কিরম ঠান্ডা লাগছে?
গরম করছে, তাহলে ঢাকা দিয়ে বসে আছিস কেন? ওই জন্য খুব কথা হয়েছে এখন। হ্যাঁ, বড় হচ্ছে তো, মায়ের মুখে মুখে কত কথা। চল গাছগুলো একটা প্যাকেটের মধ্যে আগে ঢুকিয়ে নি। সব গাছ টাছ ঢোকানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। হোটেলকে বাই বাই বলে আমরা আবার সেই চেনা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম, যেই রাস্তাটা ধরে আমরা দুদিন ধরে সকালবেলা বেরোতাম সাইট সিনের জন্য, আবার বিকালবেলা হোটেলে ব্যাক করতাম সেই পাহাড়ি সরু খাড়াই রাস্তাটা। কিন্তু আজকে আর ফিরে আসা না, আজকে এই পাহাড়ি রাস্তা ছেড়ে আমাদের শহরে ফিরে যাওয়ার দিন, ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার দিন। তো রাস্তায় যেতে যেতে যেগুলো পড়বে, আমরা যেগুলোই দাঁড়াবো দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতেই একটা ফলস পড়েছিল, কিন্তু আমরা দাঁড়ালাম না ওখানে, কারণ সেরকম দেখার মতন কিছু নেই। আমরা ওই যেতে যেতেই দেখলাম, এইটা আসার সময়ও পড়েছিল, দেখেছিলাম, নামিনি তখনও, আর এখনো আর নামলাম না। তো এখন আমরা যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্ট আছে, যেটা আসার সময় ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল, দেখা হয়নি। তো যাবার সময় ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা নিচে নেমে যাব। আর কোথাও দাঁড়াবো না আজকে, একদম সোজা ব্যাঙ্গালোরে ফিরবো, কারণ তোমরা জানো আসার সময় অনেকটাই টাইম লেগেছিল, আর যাবার সময় সেম টাইমই হয়তো লাগবে। তবে আসার সময় যেহেতু এখানে বেড়াতে আসছিলাম, তখন এনার্জি লেভেলটা অনেকটা বেশি ছিল, কিন্তু যাওয়ার সময় তো মন খারাপ, তাই আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি চলে যাব। নাও ভয় দেখায়। বেড়াতে যবের থেকে এসেছি তবের থেকে এরা সবাই আমার পেছনেই লেগে আছে, মানে সারাক্ষণ, আমি যেহেতু ভীতু মানুষ, ওরা সারাক্ষণ আমাকে কিছু না কিছু মানে বলে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে মানে পাতাগুলো সরসর করছিল, কোনো পোকা টোকা যাতায়াত করছিল, তো আমি একটু ভীতু মানুষ, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম, সাপ টাপের ভয় পায়, তাই গাঙ্গুলি বলে কি দেখ না ওখানে কিছু একটা খড়খড় করছে, আমরা তাড়াতাড়ি করে একটু ভয়ে চমকে দেখছিলাম। যাই হোক, এই ছিল ভিউ পয়েন্টটা। তো এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো যাবার আগে একটা করে ডাব খাচ্ছি, কারণ কোথায় মানে ওপরে যখন ছিলাম ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু এখানে নামার পরে গরমটা টের পেলাম যে বেশ গরম আছে। তো তাই জন্য একটা করে আগে ডাব খেয়ে নিচ্ছি, আর হয়তো কোথাও দাঁড়াবো না, পেট্রোল নিতে হয়তো আমরা একবার দাঁড়াবো। ডাবটার মানে প্রচুর জল ছিল, আর ডাবটার মধ্যে শাঁস ছিল ভর্তি, তো খেয়ে যেন শরীরটা অনেকটা ঠান্ডা হলো, কারণ এইখানে কিন্তু গরমটা বেশ আছে, মানে খুব ভালো রকম গরম। ওপরে যেরকম ঠান্ডা ছিল, মানে একটা জ্যাকেটেও হচ্ছিল না, একদম ভীষণ হাওয়া চলছিল, এখানে ঠিক তার উল্টোটা, যত নিচের দিকে নামছি গরমটা তত বোঝা যাচ্ছে। আমরা নেমে গেছি পাহাড় থেকে নিচে, আর এই সেই গেটটা, যখন কোদাই কানালে ঢোকার আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে প্রথম পাহাড়ের কোলে মেঘটা ভেসে থাকতে দেখেছিলাম, দেখে খুব ভালো লেগেছিল। মানে তখন আসার সময় তো প্রথম যখন পাহাড়ের কোলে মেঘটা দেখেছিলাম না, আনন্দে মনটা ভরে গেছিল যে কি সুন্দর একটা জায়গা। তো এখন চলে যাচ্ছি, এখন মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো এই হলো সেই নারকেলের বাগান, দেখো পুরো নারকেলের বাগানে একজনেরই একটা বাড়ি আছে, মানে এটা হয়তো ওদেরই নারকেল বাগান, একটা বিশাল এলাকা জুড়ে একটা নারকেলের বাগান, তার মধ্যে যে যার বাগান তাদের বাড়ি, মানে দেখতে কত সুন্দর লাগে। কিন্তু আমার মনে হয় যারা থাকে তারা খুব সাহসী, কারণ পুরো বাগানটার মধ্যে একজনেরই বাড়ি। আর দেখো রাস্তায় আবার সেই উইন্ডমিলগুলো নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল উইন্ডমিলের পাখাগুলো, উইন্ডমিল না সরি, উইন্ডমিলের পাখা, কি বড় বড় পাখাগুলো কিভাবে যে নিয়ে যাচ্ছে গাড়ি করে। গাড়িগুলো দেখেছো
কত লম্বা গাড়িগুলো, যেমন উইন্ডমিলের পাখাটার সাইজ যতটা, ততটাই গাড়িটারও মানে সাইজটা ছিল। আর আমার মনে হয় উইন্ডমিলের পাখার ভেতরেও যদি কেউ মানে ঢুকে যায়, তাকে কেউ খুঁজে পাবে না। আমরা এখন দাঁড়িয়েছি হাইওয়ে ধারেই, একটা হোটেল পেয়েছি দুপুরে লাঞ্চের জন্য। মানে আর কিছু পেলাম না, এটাই মানে অনেকক্ষণ থেকে গাঙ্গুলির খিদে পেয়েছে, খুঁজে খুঁজে এটাই পেলাম। যাবার সময় যে হোটেলটা খেয়েছিলাম সেটাই প্রথমে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু সেটা রাস্তার ওই সাইডে ছিল, তো আবার ঘুরে যেতে হতো। তো এটা যাবার পথেই ছিল, তো এখানেই ঢুকে পড়লাম। গাঙ্গুলি নিয়েছিল আর বাবু নিয়েছিল সাউথ ইন্ডিয়ান থালি, আর আমি আর সোনু নিয়েছিলাম ভেজ পোলাও। তো সবারই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি। তো পেট ভরে খেয়ে নিলাম, কারণ রাস্তা আরও অনেকটা যেতে হবে, হয়তো আমরা আর কোনো রাস্তার ধারে হোটেল পাবো না, আবার সে হয়তো একবারে চা খেতে একবার হয়তো দাঁড়াবো। তো এখন ভীষণ গরম, মানে একবার হোটেলে খেতে নেমে আমরা টের পেয়েছি কি গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ গরম করছিল আমাদেরকে। রাস্তায় একদম দেখেই বুঝতে পারছো কিরকম রোদের তেজ, আর একদম পুরো ড্রাই ওয়েদার এদিকটা। এখন বাজছে 4টে 4:30 মতন, আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। অনেকটা রাস্তা এসেছি, ভীষণ গরম, মানে আর গাড়ির মধ্যে থাকা যাচ্ছিল না, শরীরটা অসুস্থ ছিল। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, মানে গাঙ্গুলি যে কি করে গাড়ি চালাচ্ছিল জানি না। তো এখন এইখানে দাঁড়াতে আমার ঘুমটা কাটলো। সবাই চা আর বিস্কিট নিলাম, একটু রেস্ট নিলাম, একটু দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ বসেছিলাম। তো গাছটা ছোট গাছ। এখন বাজছে বিকেল 5:30। এখনো আমরা ব্যাঙ্গালোরে ঢুকিনি, এখনো এখান থেকে 2 ঘন্টার মতন সময় লাগবে দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় না ব্যাঙ্গালোরে এত 2 ঘন্টার মধ্যে ঢুকে যাব, কারণ আমার মনে হয় প্রচুর জ্যাম পাবো রাস্তাতে, মানে ব্যাঙ্গালোরে ঢুকেই হয়তো সেই জ্যামটার মুখে পড়বো। আমরা চলে এসেছি, এখন বাজছে 8:30 মতন। ব্যাঙ্গালোরে ঢুকি, ব্যাঙ্গালোরের যে জ্যাম সেটা আমরা পেয়েছিলাম। তো আগে দুধ আর ব্রেড নিয়ে নিলাম, কাল ছেলের টিফিনের জন্য, স্কুল আছে। তো ঢোকার আগে চা খেয়ে নিলাম। বাড়িতে এসে আগে হাত পা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম একটা গ্যাসে, আর একটা গ্যাসে ডাল সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভাত নামিয়ে ডাল নামিয়ে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু শুকনো লঙ্কা তেল গরম করে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি, আর ডালটাও একটু 5 ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি, না হলে ভালো লাগবে না খেতে। তো আমাদের আজকে রাতের ডিনার গরম গরম ভাত, ডাল, ডিম সেদ্ধ আর আলু ভাতে মাখা। এটাই এখন আমাদের কাছে অমৃত, 4 দিন পর খেতে মানে অমৃতের মতন লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। টাটা, টেক কেয়ার, গুড নাইট।